শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শ্যামকৃষ্ণ সারদাশ্রম, শাশ্বত ভারত সংঘ, কাষ্টসাংরা, দক্ষিণপাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। মনের কথা এই সময় বিষয় মধু নিয়ে বলছি। এই প্রথম অধ্যায়, এরপরে মৌমাছি পালনের ব্যাপার বলবো, কীভাবে মৌমাছি পালন করতে হয়। তবুও বলছি মধু নিয়ে। ঋগ্বেদের ঋষি নয়ন মেলে বিশ্ব দেখছেন, যা দেখছেন তাই হচ্ছে মধু। তাই আনন্দ ব্রহ্ম হতে স্তম্ভ পর্যন্ত প্রতি ধূলিকণায় যেন আনন্দ। ঋষির প্রাণে দিব্য মন্ত্র ধ্বনিত হল, ঋষির নয়নে দিব্য রূপ ফুটে উঠল। মধুবাতা ঋতয়তে মধু খরন্তি সিন্ধব, মাধবী ন সন্তোষধি। মধু বইতেছে সকল বাতাস, মধু বইছে সকল বাতাস, মধু খড়িতেছে নত নদী। হ্যাঁ, মধু হোক আমাদের ঔষধি সকল। মধু নক্ত সুতোষ মধুমত পার্থিবং রজ, মধুদ্যৌ রস্তু ন পিতা। মধু হোক রজনী ও উষা, মধু হোক পৃথিবীর ধূলিকণা, মধু হোক আমাদের পালয়িতা ওই দুলক। মধুমান নো বনস্পতি মধুমা অস্তু সূর্য, মাধবী গার্ভ ভবন্তু ন। ঋগ্বেদে বলা আছে এই শ্লোকগুলোই, এটা বাংলা করে বললাম। প্রথম মণ্ডল 90 শ্লোকের 6 থেকে 8 শ্লোকে 90 ভাগে অধ্যায়। মধু হোক আমাদের বনস্পতি, মধু ওই সূর্য, মধু হোক আমাদের ধেনুগণ। এই বর্ণনা দিলাম। এবার মধুর কথা আসছি। উপনিষদের এই কথাটি ভালো লাগলো বলে পাঠ করে শোনালাম। এর কিছু মধু হচ্ছে এমনই একটা জিনিস। মধু নিয়ে একটু আলোচনা করতে গেলে বলতে হয়, স্বাস্থ্য রক্ষায় মধু সম্বন্ধে বলছি। মধুর কিছু নাম বলে দিচ্ছি। মধুকে আমরা মধু বলি, মাক্ষিকও বলি, হ্যাঁ, মাধ্যিকও বলি, ক্ষৌত্র, মারব্য, মক্ষিকান্ত মধুর নামান্তর। হিন্দিতে মধু বলা হয়, তামিলে বলা হয় সাহ, আসামিতে বলা হয় মৌ। গান আছে মৌ 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 মনে মধু জমেছে নাকি, এটা গান আছে, জানা নেই। ইংরেজিতে হানি বলা হয়, HONEY, হানি। মধুর কোনো বৈজ্ঞানিক নাম নেই, যেহেতু মধু সাধারণত গাছপালা ওদের বৈজ্ঞানিক নাম থাকে। এখানে মধুর বৈজ্ঞানিক নাম নেই। তবে মৌমাছি যারা মধু তৈরি করে, মৌমাছিদের দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাদের একটা বৈজ্ঞানিক নাম আছে। যেমন 1 নম্বর এপিস মেলিফেরা, হ্যাঁ, আর একটা নাম আছে প্রকারভেদে, হ্যাঁ, বৈজ্ঞানিক নাম এপিস মেলিফেরা। এছাড়া এশিয়া মৌমাছির বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিস কিরানা, হ্যাঁ, কিরানা। এই দুটো মৌমাছির নামেই নাম। মধুর কোনো বৈজ্ঞানিক নাম নেই, হানি বলা হয়। অনেকে মধুচন্দ্রিকা করতে যায়, হানিমুন যাকে বলা হয়। যাই হোক, সেদিকে যাব না। এবারে আসি মধুর প্রকারভেদ। জাতিভেদে মধু 8 প্রকার, যথা মাক্ষিক, ভ্রামক, ক্ষুদ্র, পৌত্রিক, ছাত্র, অর্ঘ্য, উদ্দালক ও দাল। পিঙ্গল বর্ণ বৃহৎ মক্ষিকাকে মধুমক্ষিকা বলে।
মক্ষিকা মধু সকল মধু হতে শ্রেষ্ঠ। মাক্ষিক মধু হচ্ছে সকল যত মধু আছে বিভিন্ন, সেই মধুর মধ্যে শ্রেষ্ঠ মধু। সচরাচর যে সকল ভ্রমর দেখা যায় তাও অপেক্ষা কিঞ্চিত ছোট ভ্রমর কর্তৃক সঞ্চিত স্ফটিক তুল্য নির্মল মধুকে ভামর মধু বলা হয়। কপিলবর্ণ যে সূক্ষ্ম মক্ষিকাকে ক্ষুদ্র বলে, তৎকৃত মধু ক্ষুদ্র বলে, ইহা হচ্ছে কপিলবর্ণ। মশকের ন্যায় ক্ষুদ্রতায় অত্যন্ত পীড়দায়ক ছোট ছোট মশার মতো মধু আছে, মক্ষিকা আছে, মৌমাছি। সেই সেখান থেকে যে মধু তৈরি হয় কঠোরান্তরে মধু সঞ্চিত করে, এই নাম পৌত্তলিক মধু বলে। কপিল পীতবর্ণ এক প্রকার মক্ষিকা আছে, তারা হিমালয়ের বনে প্রায় ছত্রাকারে মৌচাক প্রস্তুত করে। ওই চাক থেকে যে উৎপন্ন মধু হয় সেই মধুকে বলা হয় ছত্রমধু, ছত্রাক বা ছত্র। আশ্রমজাত মধু বৃক্ষের নির্যাসকে বলা হয় অর্ঘ মধু। কপিলবর্ণ ক্ষুদ্রকার এক প্রকার মক্ষিকা আছে, এরা উভয়েরই ঢিপির মধ্যে বাস করে, ইহা হইতে মধু বলা হয়। যে মধু পুষ্প থেকে বা বিভিন্ন থেকে মধু সংগ্রহ করে মৌচাক বানায় মৌমাছি, তার থেকে যে খরিত হয় বিভিন্ন ফুল বা পুষ্প থেকে পত্রপরি সঞ্চিত হতে থাকে তাকে বলা হয় ডাল মধু, দেখালো ডাল মধু বলা হয়। আর পদ্মমধু পদ্ম ফুলের যে মধু থেকে সংগ্রহ করে তাকে পদ্মবীজ পদ্মমধু বলা হয়। পদ্মমধু হচ্ছে ত্রিদোষ নাশক, বায়ুবৃত্ত কফকে স্থিতি করে, বায়ুবৃত্ত কফ। পদ্মমধু সহজে পাওয়া যায় না, যেখানে পদ্ম দিঘি পদ্ম ফুল ফোটে সেখান থেকে মৌমাছি সেই পদ্ম ফুল থেকে যে মধু আহরণ করে চাক বানা তাকে পদ্ম মধু বলা হয়। আর এটা চোখের রোগে, চক্ষু রোগের খুব শান্তি। হ্যাঁ, ওই জন্য পদ্মের অপর নাম হচ্ছে অরবিন্দু। অরবিন্দু বলতে শব্দে চোখকে বলা হয়। এবারে আমার 7 মিনিট হয়ে গেল, এরপরে বলবো মধু রক্ষায় মধু কি কি উপকারী রোগে কাজে লাগে। হ্যাঁ, মধু সাধারণত বিভিন্ন রোগের কাজে করে বলে দিলাম। মধুর মতো উপকারী বিকল্প মধু নেই। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল মিষ্টি মধু। হাজার হাজার বছর আগে বিভিন্ন মাটির তলায় কবরস্থানে মধু দেওয়া যেত হতো। বৈজ্ঞানিকদের অনুমান প্রায় 5,000 কোটি লক্ষ বছর আগে পৃথিবীতে মৌমাছির উদ্ভব হয়। হ্যাঁ, মৌমাছির উদ্ভব আসে লক্ষ কোটি, এবং নির্মাণ পক্ষ মানব গোষ্ঠীর আবির্ভাবের প্রমাণ পাওয়া যায়। এবং বিজ্ঞানীদের প্রথম অনুমান হয় মধুর সৃষ্টি, এবং পুরাণের কালে মানুষ মধুকে পবিত্র বলে বা ধর্মীয় বস্তু হিসাবে মনে করত, তাই দেবদেবীর উদ্দেশ্যে এই মধু উৎসর্গ করত। তাছাড়া যে কোনো উৎসব অনুষ্ঠানে মধুর ব্যবহার হতো। নবজাত শিশুকে প্রথম যে খাদ্য দেওয়া হতো তাও মধু, সেই প্রচলন এখনও অব্যাহত আছে। মধু এমন একটা খাদ্য বা আবাল বৃদ্ধ বনিতা সকলে সেবন করে নিরোগ দেহ দীর্ঘ জীবন লাভ করতে পারে মধু খেলে। হ্যাঁ, প্রকৃতির মধুর উৎস হলো ফুলের নির্যাস, যাকে বলা হয় পুষ্পরস বা অমৃত। মৌমাছিরা এই নির্যাস মধুথলিতে ভরে চাকে নিয়ে এসে গৃহী মৌমাছিদের দেয়, আর এইভাবে পরস্পর নির্যাস উগড়ে দেওয়া বা গিলে দেওয়া মাধ্যমে দেহস্থিত এনজাইমের সঙ্গে মিশ্রণ মধুর সৃষ্টি হয়। এই মধু কখনো কোনো কারখানায় বা বিজ্ঞানাগারে তৈরি করা সম্ভব নয়। কেবলমাত্র মৌমাছিরাই তাদের রসায়নগারে বা মৌচাকে তৈরি করে। আয়ুর্বেদে চিকিৎসায় ঔষধ প্রকৃতির গাছগাছারা, পাতা, ফুল, ফল, শিকড়, বাকড়, ছাল ইত্যাদি দিয়ে যেমন তৈরি হয়, তেমনি এই ঔষধ সেবনে অনুপান হিসাবে মধুকে ব্যবহার করা হয়। অপরিহার্য এই
মহামূল্যবান মধু কেবলমাত্র আমাদের দেশেরই সমাদিত হয় তা নয়, বিশ্বের অন্যান্য দেশেও প্রাচীনকাল থেকে মধুর ব্যবহার হয়ে আসছে। মধুর উপকারিতা উপলব্ধি করে সামন্ততান্ত্রিক রাশিয়ার কৃষকদের কাছে থেকে মধুটি খাজনা আদায় করত। এই বিষয় আমি মধু নিয়ে প্রথম অধ্যায়, প্রথম ভাগ, প্রথম খণ্ড বললাম। এর পরের ভিডিওতে আমি আবার জানাবো মধু নিয়ে কথা। আজ এই পর্যন্ত।